এই দান তুমি গ্রহণ করো। হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। এই যে অনেক দেখাশোনার পরে এইটুকু জিপসি নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম গোলাপ ফুল। তো এই যে সামনে সাদা আর হালকা পিঙ্কের মধ্যে যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে, সবসময় বাজারে পাওয়াও যায় না, এগুলোর দাম এক একটাই চাইছিল 70-80 টাকা করে। তাই এটা না নিয়ে এর থেকে একটু অন্যরকম গোলাপ ফুল, যেটা আমার শাড়ির সাথেও একদম ম্যাচ হয়ে যাবে, দুধে আলতা কালারের 3টে গোলাপ ফুল নিয়েছিলাম। তো এইগুলো নিয়েছি আমার জন্য, আর আমার মায়ের জন্য শাড়ির ম্যাচ করে একটা নীল রঙের ডালিয়া নিয়েছিলাম। আর বাড়িতে মা, মাসি, দিদি ওরা সবাই জুঁই ফুলের মালাই দেবে, তো সেই জন্য ওগুলো ওদের আনা হয়ে গেছে, তাই ওদের জন্য আর কিছু নিলাম না। তো এই নিয়ে বাড়ি চলে আসলাম। কিন্তু পল্লবীর আজকে 4টায় আসার কথা ছিল, কিন্তু ও এসছে প্রায় 6টার কাছাকাছি। কারণ আজকে যেহেতু বিয়ের তারিখ রয়েছে, ওর 5 জায়গায় কাজের কথা ছিল, তো সেই সব কাজগুলো পরপর করতে করতে আসছিল বলে অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, আমাকে ও খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়েছিল, আর খুব ভালোও লাগছিল। আমি যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি ভালোভাবে ও আমাকে সাজিয়েছে। ওর যেরকম পছন্দ হয়েছে ও সেইভাবেই আমাকে সাজিয়েছে, আমি আলাদা করে ওকে কিছু বলিও নি। ওর যেটা ভালো লেগেছে ও সেইভাবেই সাজিয়ে দিয়েছিল। আর তার সাথে দিদিকেও চুল বেঁধে একেবারে সাজিয়ে দিয়েছে, আর মা মাসিদের চুলটাও ও বেঁধে দিয়েছিল। আমার মা যদিও বাঁধেনি, কারণ আমার মা একদম সাজতেই চায় না। তাছাড়া সময়েরও অনেকটা অভাব ছিল, যেহেতু ওর এরপরে আরও একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে। তো যাই হোক, শেষমেশ তো আমরা সবাই রেডি হয়ে গেছি, কিন্তু আমাদের ওখানে পৌঁছতে রাত 9টা বেজে গেছিলো। যদিও মা আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিল সন্ধ্যাবেলা, ওরা বাইকে করেই গেছিলো, কিন্তু আমরা বাড়িতে যেহেতু মাসিরা, মা, মেয়ে আমরা সবাই ছিলাম, তো আমাদেরকে গাড়ি নিতে আসতো। কিন্তু সেই গাড়ি আবার গেছিলো আমাদের বরকে আনতে, সেই জন্য আরও দেরি হয়ে গেছে। বরকে এনে নামিয়েছে, তারপরে আমাদেরকে আনতে গেছে। তো এই জন্য আমাদের আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো। যেহেতু শীতের রাত, মাসি ওরা আর দেরি করেনি, গিয়ে খেতে বসে গেছিলো, আর ওদের সাথে আমার মাও বসে গিয়েছিল। আর মাদের সাথে মাম্মাকে একেবারে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে। তো ওই 1 ঘন্টা মতন মাম্মা ওখানে ছিল, আর প্রচণ্ড ঠান্ডাও পড়ে গিয়েছিল। আর প্যান্ডেলটা যেহেতু চারিপাশ থেকে ফাঁকা ছিল, প্রচণ্ড ঠান্ডাও একটা ব্যাপার ছিল, মাম্মারও ঠান্ডা লেগে গেছে। সেই জন্য তাই আর দেরি না করে ওরা যখন খেতে বসেছিল, মাম্মাকেও আমি খাইয়ে দিয়েছিলাম। তারপর মাম্মা তো বাড়ি চলে আসে, আর আমরা 4 জন রাতে বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি ফিরি। তো এই ভিডিওতে তোমাদের তো সবটাই শেয়ার করব, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কেমন লাগছে বলো? টেনশন হচ্ছে? তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। এই ছোটো কাকিদের ঘরে এসে মাম্মাকে একটু খাইয়ে দিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আর আমাদের বিয়ের লগ্ন হচ্ছে সেই রাত 10টায়। তো মাম্মার অলরেডি ঘুম পেয়ে গেছে, ওকে এখানে খাইয়ে দিলাম। তো ও এখন মাসিদের সাথে চলে যাবে, ওকে ঘুম পাড়িয়ে দেবে, গেলেই ও ঘুমিয়ে পড়বে। আর আমরা একটু বিয়ে দেখে একটু রাত করে ফিরবো। যে মাম্মা, মাম্মা তুমি কি দিয়ে ভাত খেয়েছো?
কি দিয়ে ভাত খেলে বলো? মাম কি হয়েছে? তো ঠান্ডা লেগে গেছে, যার জন্য খুব ঘ্যান ঘ্যান করছে, ওই জন্য ওষুধ খাইয়ে দিয়েছি। দেখো এই দেখো, বলো টাটা। এই হচ্ছে মেয়ের মা, হাই করো ভিডিও। হ্যাঁ যাচ্ছি আমার। এখানে তো ছাদনাতলায় যে শুভদৃষ্টি, তারপরে মালা বদল, এগুলো তো সবার বিয়েতেই থাকে, কিন্তু অনেক নিয়মই আমার বিয়েতে ছিল না, যেগুলো আমি এখানে প্রথমবার দেখছি। কারণ আমাদের শ্বশুরবাড়ি বাপের বাড়ি বাংলাদেশের হলেও আমার বাপের বাড়ির লোক হচ্ছে বরিশাল আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে নোয়াখালী, তার জন্য দুই বাড়ির মধ্যে কিন্তু অনেক নিয়মের ফারাক আছে। আর বলে না 12 মাসে 13 পার্বণ, তো আমি এই বাড়িতে আসার পরে দেখেছি প্রচুর নতুন নতুন নিয়ম, অনুষ্ঠান, আচার সব কিছু কিন্তু লেগেই থাকে সারা বছর। আর সেই দিক দিয়ে দেখতে গেলে আমার বাপের বাড়িতে মানে বরিশালদের মধ্যে সেরকম কোনো নিয়মের ব্যাপার নেই, মানে ওই নম করে সমস্তটা করা হয়, সব রকম নিয়মই থাকে কিন্তু খুব সাধারণভাবে সেগুলো পালন হয়, বেশি বাদ বিচারও থাকে না। তো এই জন্য দিয়ার বিয়েতেও এবার বেশ মজার মজার কয়েকটা নিয়ম দেখলাম, যেরকম ছাদনাতলায় ওদের মাথার ওপর দিয়ে ডিম ফাটানো, তারপরে যখন প্রথম শুভদৃষ্টির আগে ও বরের চারিপাশে ঘুরেছিল তখন প্রতিবার একটা করে ফুল পায়ে দিয়ে নমস্কার করেছে। এইগুলো আবার আমার বাড়ির নিয়মে কিছুই ছিল না, মানে আমার বিয়েতে এইসব কিছু হয়নি, আবার অন্যরকম নিয়ম ছিল সেই সময়। তো এগুলো থাকেই, এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম। আগেকার নিয়মেও অনেকে বিয়ে করে, এখন আবার নতুনভাবেও অনেকে বিয়ের সমস্ত নিয়ম করে আর কি। তো তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। নমস্তে বিষ্ণু, নমঃ তৎ বিষ্ণুর পরমং পদ সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। নম শুচি, নম শুচি, নম শুচি। এই গঙ্গা জলটা 3 বার ঠোঁটে ছোঁয়ান, ছুঁয়ে ফেলে দেয়। সুজিতা দাসকে আজীবন তোমার হস্তে সমর্পণ করিলাম। এই দান তুমি গ্রহণ করো। নমস্বস্তি, নমস্বস্তি, নমস্বস্তি। এই উনি দান করলো আর আপনি দান গ্রহণ করলেন। দাতা আর গৃহীতা। তো এরপরে যখন সিঁদুরদানটা হয়েছে, কোনো কারণে আমি সেখানে ছিলাম না, আর আমি জানতাম না সেই সময় যে সিঁদুরদান হচ্ছে, নয়তো আমি সামনে গিয়ে ভিডিওটা তুলতে পারতাম। আমার কাছে ভিডিওটা তোলা ছিল না বলে আমি পরে এই ভিডিও ক্লিপটা নিয়ে আমার ভিডিওতে অ্যাড করেছি।
এসে তো দেখলাম বিয়ে কমপ্লিট হয়েই গেছে, এখন ওদের মা বাবা আশীর্বাদ করছে। তো এরপরে আমরা বসবো খেতে, কারণ রাত প্রায় 1টা বেজে গিয়েছিল আর বাড়ির সবাই আমরা না খেয়েছিলাম, যেহেতু সবাই মিলে একসাথে বসলাম খেতে। খাওয়া দাওয়া করে আর একদম দেরি করিনি, যেহেতু শীতের রাত, খুব ঠান্ডা পড়ে গেছিলো বাইরে। তাড়াতাড়ি খেয়েই চলে আসলাম সোজা বাড়িতে। এসেই দেখলাম যে মাম্মাকে মা একদম ঘুম পাড়িয়ে দিয়েছে, ও এখন গভীর ঘুমের মধ্যে রয়েছে, কোনো রকম কান্নাকাটি বা জ্বালাতনও করেনি, এসেই ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, দিয়ার বিয়ে করে সেই কবে থেকে প্ল্যানিং, শেষমেশ ভালোই বিয়েটা মিটলো। আর আজকের এই বিয়ের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর কালকে তো দিয়া চলে যাচ্ছে, তারপরে রয়েছে বউ ভাত, তাই কালকে থেকে আবার ভিডিও কন্টিনিউ করব, তাই তোমরা পরের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো। তাহলে চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।